ইরান ইসরায়েলের হাইফা এবং তেল আবিব শহর সহ পুরো ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শনিবার 14 জুন মধ্যরাত এবং রবিবার 15 জুন ভোরে 2 দফা চালানো এসব হামলাতে দ্রুতগতির হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে ইরান। এই হামলায় অন্তত 8 ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 200 জন। এর মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন 5 জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি ইসরায়েল অধ্যুষিত। অপরদিকে রবিবার ভোরের হামলায় 60 বছর বয়সী এক ইসরায়েলি নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানায়, মধ্য ইসরায়েলের বাত ইয়ামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া সেখানে আরও আহত হয়েছেন অন্তত 30 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া রেহপোতে 2 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাদগানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই হামলায় ব্যবহার হয়েছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, রবিবার 15 জুন রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে 4 মে ইরানি টিভিকে জানান, নতুন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর টার্মিনাল হাই অল্টিটিউড ডিফেন্স প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ইসরায়েলের ব্যবহৃত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করতে সক্ষম। ইরান ও ইসরায়েলের মধ্যে 5টি দেশ থাকলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি। বিশ্বের পরমাণু শক্তিশালী 4 দেশ রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তাই ইরান কিভাবে ইসরায়েলকে জবাব দেয় তা এখন শুধু দেখার অপেক্ষা। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।